আসসালামু আলাইকুম, সবাইকে অল সুপার ডুপারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে একটি সিনেমার গল্প বলবো। অসাধারণ একটি সিনেমা। এই সিনেমায় আমরা জানবো কিভাবে সততা, সরলতা এবং পরোপকারী হলেও কৃষকের ছেলে হয়েও রাজা হওয়া যায়। এই সিনেমার শুরুতেই দেখা যায় হঠাৎই আলোর ঝটকানি এবং পরের দিন সকালে কৃষক এসে দেখে তার ফসল নষ্ট হয়ে গেছে। তো কৃষক তার ছেলেদেরকে ডাকে, তার 3টি ছেলে। তো এর মধ্যে ছোট ছেলে থাকে নির্বোধ, তবে তিনি তার 3 ছেলেকে জমি পাহারা দেওয়ার জন্য বলেন এবং তিনি জানতে চান যে তোমরা জমি পাহারা দেবে এবং জানবে কিভাবে কে এই ফসল নষ্ট করছে। 2 ছেলে যেহেতু চালাক, সেহেতু তারা ছোট ছেলেকে রেখে চলে যায় এবং বলে তুমি জমি রাতে পাহারা দাও। নির্বোধ ছেলেটি কিছু না ভেবে সে জমি পাহারা দিতে থাকে। তো পাহারা দিতে দিতে সে দেখে একটি সাদা ঘোড়া এবং সে বুঝতে পারে এই ঘোড়ার কারণে তাদের জমির ফসল নষ্ট হয়েছে। তো সেই ঘোড়াটিকে বাঁধতে থাকে এবং বাঁধার কারণে ঘোড়াটি তাকে নিয়ে চলে যায় অনেক দূরে। যেতে যেতে ঘোড়াটি পানির মধ্যে পড়ে যায় এবং তার মায়া হয়, আর মায়া হওয়ার কারণে সে ঘোড়াটিকে তুলে ফেলে। তোলার পরে ঘোড়াটি কাঁদতে থাকে, কাঁদতে দেখে তার আরও মায়া হয়। তখন সে ঘোড়াটিকে ছেড়ে দেয়। এরপরে সকালে উঠে দেখে তার 2টি সাদা ঘোড়া এবং একটি ছোট্ট ঘোড়া। তখন সে চিন্তা করে ঘোড়া দুটিকে বিক্রি করে দিবে এবং ছোট ঘোড়াটিকে নিয়ে সে থাকবে। কিন্তু সে প্রশ্ন করে এই ঘোড়াগুলো কিভাবে তার কাছে এলো। তখন ছোট ঘোড়াটি তাকে বলে তুমি কালকে আমার মাকে সাহায্য করেছিলে, তাই খুশি হয়ে আমার মা আমাকে এবং এই ঘোড়া দুটিকে পাঠিয়েছে তোমার ভাগ্য পরিবর্তনের জন্য। তখন সে ঘোড়াটি নিয়ে বেচতে যায়। তো ছোট ঘোড়াটি তাকে অন্য একজনের কাছে বেচার জন্য অনুরোধ করে, কিন্তু সে সেটা না শুনে রাজার কাছে চলে যায়। সে মনে মনে চিন্তা করে আমি হয়তো রাজার কাছে বিক্রি করলে অনেক বেশি দাম পাবো। কিন্তু রাজার কাছে নিয়ে যাওয়ার পরে ঘটনা একেবারেই অন্যরকম হয়। অর্থাৎ এই রাজার কাছে যাওয়া মানে তার জীবনে একটার পর একটা অঘটন ঘটতে থাকে। রাজা বুঝতে পারে এই ঘোড়া দুটি তার নয়। তখন সে ঘোড়া দুটিকে এমনি নিয়ে নেয় এবং তাকে কোনো টাকা দেয় না। এর মধ্যেই ছোট্ট ঘোড়ার শীষ শুনে বড় 2টি ঘোড়া এমন জোরে দৌড় মারে যে রাজার উল্টে সে পড়ে যায় এবং আটার বস্তায় পড়ে যেয়ে তার চেহারা অদ্ভুত হয়ে যায়। এসব দেখে প্রজারা হাসতে থাকে এবং রাজা রাগ করতে থাকে। এদিকে প্রজা তাকে বুদ্ধি দেয় যদি এই ছেলেটাকে রাজপ্রাসাদে রাখা হয় তখন বিভিন্নভাবে এর প্রতিশোধ নেওয়া যাবে। তাই রাজাও রাজি হয়ে যায়। তো সেই ছেলেটাকে রেখে দেয় এবং রেখে দেওয়ার পরে রাজা তাকে একের পর এক চ্যালেঞ্জ দিতে থাকে। প্রথমে সে চিন্তা করে কি করে তাকে সাহায্য করা যায়। তখন রাজা তাকে বলে তাকে যেন আগুনের পাখি এনে দেওয়া হয়। এদিকে সে সেসব শুনে রাজি হয়ে যায়। এরপরে ছোট্ট ঘোড়াটি তাকে কাঁদতে কাঁদতে বলতে থাকে তুমি কেন রাজি হলে, কারণ আগুনের পাখি আনা এত সহজ ব্যাপার নয়। তখন জন বলে কিন্তু আমার কিছু করার নেই, আমি রাজাকে কথা দিয়েছি আর আমি এটি করব। তখন কিছু না ভেবেই সেই ঘোড়াটি তাকে নিয়ে রওনা দেয়। এরপর যেতে 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 অনেক দূর যেতে থাকে। এরপর ছোট্ট ঘোড়াটি তাকে বলে আগুনের পাখি বাদাম খেতে পছন্দ করে, তুমি আগুনের পাখিকে বাদাম খাওয়াবে। যদি বাদাম খাওয়াও তখন আগুনের পাখি ঘুমিয়ে পড়বে আর তখন তুমি তাকে নিয়ে চলে যাবে। তো সেই কথা মতো আগুনের পাখিকে বাদাম খাওয়ানো হয়। কিন্তু প্রথমবার ধরতে গিয়ে আগুনের পাখি বাদাম খাওয়ার পর ঘুমিয়ে পড়লেও সে জেগে যায়। এরপরে জেগে জনকে ধরে ফেলে, কিন্তু জনের হাতে একটি বাদাম ছিল, সেটি সে আবার খেয়ে নেয়। তখন সে আবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এবার জন পাখিটিকে বেঁধে ফেলে, কিন্তু বেঁধে ফেলার পরে পাখিটি ঘুম থেকে উঠে প্রচণ্ড কাঁদতে থাকে। কাঁদতে দেখে জনের মনে অনেক মায়া হয়। তখন পাখিটিকে সে ছেড়ে দেয়। তো পাখিটি কৃতজ্ঞতা স্বরূপ তার একটি পালক জনকে দিয়ে দেয়। এই পালকটি নিয়ে জন চলে যায় এবং ঘোড়াটি বলে তুমি কি করলে, তোমার তো নির্ঘাত মারা পড়বে, রাজা তোমাকে ছাড়বে না। তখন জন বলে অসুবিধা নেই, আমি যে রাজাকে এই পালকটি দেখালে সে বিশ্বাস করবে যে আমি আগুনের পাখি ধরেছিলাম। কিন্তু রাজার কাছে নিয়ে যাওয়ার পরে পালকটি শুকিয়ে যায় এবং সেখান থেকে আলোর ছটকা বেরোয় না। এবার রাজা তাকে মারার জন্য প্রস্তুতি নেয়। তখন এই আগুনের পাখির পালকটি জ্বলতে থাকে এবং রাজা ও প্রজারা বিশ্বাস করে ফেলে যে সত্যি সে আগুনের পাখির কাছে গিয়েছিল এবং এই পালকটি তারই। তো সেই কারণে রাজা এবার তাকে মারতে পারে না। এরপর রাজা তাকে আরও একটি বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তাকে বলে বরফের মধ্যে একটি কন্যা আছে, সেই কন্যাকে তুমি যে
নিয়ে আসবে, যদি নিয়ে আসতে পারো তাহলে আমি তাকে বিয়ে করব, আর যদি না নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি শাস্তি দেব এবং মেরে ফেলবো। তো এই কথা শুনে সে রওনা দেয় বরফের রাজকন্যাকে আনার জন্য। সে ছোট ঘোড়াকে নিয়ে পৌঁছে যায় বরফের রাজকন্যাকে আনতে। রাজকন্যাকে আনতে যেয়ে সে অবাক হয়ে যায়, কারণ ওখানে অনেক মেয়ে ঘুমানো ছিল, কিন্তু কোনটি রাজকন্যা সেটা সে বুঝতে পারছিল না। এদিকে আগুনের পাখির পালক এসে একটি মেয়ের মুখে নাড়া দেয় এবং তখন সে জেগে যায়। তখন জন বুঝতে পারে এটি রাজকন্যা। তখন সে রাজকন্যাকে সব খুলে বলে। তখন রাজকন্যা সেই বরফের পাহাড় থেকে পড়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য জন নিচে লাফ দেয়, কিন্তু রাজকন্যা এসব দেখে খুশি হয় এবং তার প্রেমে পড়ে যায়। এদিকে রাজকন্যাকে নিয়ে জনের ফিরতে হবে রাজার কাছে। রাজকন্যা শুনে ফেলে রাজা কি প্ল্যান করেছে, তাই সে জনের সাথে চলে যায়। রাজপ্রাসাদে চলে যাওয়ার পরে রাজকন্যাকে বিয়ে করার জন্য প্রস্তুতি নেয় রাজা, কিন্তু রাজকন্যা এদিকে ফোন দিয়েছে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটি নানির আংটি হারিয়ে গিয়েছে, সেই আংটিটি আনতে হবে। তো যেই কথা সেই কাজ। এবার আংটিটি খোঁজার জন্য সে জনকে আবার পাঠায়। জন জানে না আংটি কোথায় আছে, কিন্তু সে সাদা ঘোড়ার কাছ থেকে সে জানতে পারে যে আংটিটি একটি তিমি মাছের পেটে আটকে আছে। তো তিমি মাছের কাছে পৌঁছলে সে দেখে তিমি মাছকে কেউ একজন আটকে রেখেছে। তখন সে জানতে চায়, তোমাকে কে আটকে রেখেছে? তিমি মাছ বলে, আমি অনেকগুলো জাহাজ খেয়ে ফেলেছিলাম, তাই নাবিকেরা আমাকে এভাবে বেঁধে রেখেছে, কিন্তু আমাকে খুলে দিলে আমি এবার প্রায়শ্চিত্ত করব, আমার বাঁধন খুলে দাও। কিন্তু জন বুঝতে পারে না কিভাবে তার বাঁধন খুলে দিবে, তাই সে তার নাকের ভিতর দিয়ে ঢুকে পড়ে এবং তিমি মাছটি জোরে একটি হাঁচি দেয় এবং তার বাঁধন খুলে যায়। এভাবে বাঁধন খুলে সে চলে আসে এবং তিমি মাছটি অনেক খুশি হয়, কিন্তু জন আংটি নিয়ে আসতে ভুলে যায়। এরপরে অন্য একটি মাছ তাকে এসে আংটি দিয়ে যায়। জন আংটি নিয়ে চলে আসে এবং আংটি দেওয়ার পরে এবার রাজা রাজকন্যাকে বিয়ে করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু রাজকন্যা এবার কি করবে? রাজকন্যা একটু বুদ্ধি করে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারি একটি শর্তে। তখন রাজকন্যা বলে, তুমি অনেক বয়স এবং আমি অনেক ছোট, তাই আমি তোমাকে এভাবে বিয়ে করতে পারি না, কিন্তু তোমাকে আমি একটি শর্তে বিয়ে করতে পারি। তোমাকে প্রথমে গরম পানিতে গোসল করতে হবে, এরপরে বরফের মধ্যে গোসল করতে হবে, এরপর গরম দুধে গোসল করতে হবে, আর এটি করতে পারলে তুমি রাজকুমার হয়ে যাবে। সুতরাং তোমাকে এটি করে আমায় দেখাতে হবে। প্রথমে রাজা ভাবে কি করবে, এরপরে চিন্তা করে এইটা জনকে দিয়ে টেস্ট করা যেতে পারে। এরপর সে জনকে ফুটন্ত গরম পানিতে, এরপরে বরফের মধ্যে, এরপরে গরম দুধের মধ্যে ঢালে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, জন সত্যি সত্যি রাজকুমার হয়ে যায়। কিন্তু কিভাবে? এখানে রাজকন্যা বুদ্ধি খাটিয়েছে। গরম পানির মধ্যে তার আংটি ঢেলে দেয়, এরপর বরফের মধ্যে সে পাখির পালক দিয়ে দেয় এবং দুধের মধ্যে একটি ফুল দিয়ে যায়, যেটি ঘোড়া তার জন্য অনেক দূর থেকে এনেছিল। আর এভাবেই সে সত্যি সত্যি একজন রাজকুমার হয়ে যায়। এদিকে এটা দেখে রাজাও চিন্তা করে সে এবার গরম পানির মধ্যে লাফ দেবে এবং সে তার জামা কাপড় খুলে গরম পানির মধ্যে লাফ দেয়। এদিকে সে লাফ দেওয়ার সাথে সাথে একটি বাবল হয়ে যায়। এই বাবুল হওয়ার ফলে সবাই হাততালি দিতে থাকে এবং খুশি হতে থাকে। সেই বাবুলটি রাজাকে নিয়ে অনেক দূরে চলে যায়, আর এই এলাকায় জনই হয়ে ওঠে রাজা। সবাই জনকে রাজা মানতে শুরু করে। এভাবে গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, আপনারা জনকে কি বলবেন? সে আসলে তার সততা, মায়া এবং তার বুদ্ধি দিয়েই একজন রাজা হয়ে উঠেছে এবং রাজকন্যাকে পেয়েছে। আপনারা আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন, আর অবশ্যই আপনারা বলুন কোন সিনেমাটি দেখতে চান। আজকের মতো এ পর্যন্তই।